আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম, অন্যান্য জাহান্নাম হাবিয়া থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানা চায়, আল্লাহ হাবিয়া থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে, 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচের জাহান্নাম যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এখানে আমরা আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। বলেন কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের সম্পর্কের কারণেই আমরা এখানে আসছি। বলতে বলছে আপনাকে ফাইজলামি করার জন্য বলছে কে? কে বলছে আপনাকে দাওয়াত দিতে? কে বলছে আপনাকে তাবলীগ করতে? ভাই আমি ফাইজলামের জন্য আসিনি, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আসছি। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ডাকো, কি করো? দাওয়াত দাও, আহ্বান করো মানুষদেরকে, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আর আপনারা জানেন আমরের আসল হলো উজুব। এটা উজুব, আপনার আমার জন্য ওয়াজিব এই দাওয়াত দেয়া। এটা দিলেন দিলেন, না দিলেন না দিলেন, ব্যাপারটা এরকম না। উদু ডাকো, তোমাকে অবশ্যই, কথা বলেন না কেন? আমি কথা বলে জবাব দেবেন। তোমাদেরকে অবশ্যই ডাকতে হবে। উদু, কোথায় ডাকবেন? কোন দিকে ডাকবেন? ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর রবের রাস্তার দিকে। রবের, তোমার রবের রাস্তার দিকে। তোমার রবের রাস্তার দিকে ডাকো, ব্যক্তির দিকে না, দলের দিকে, কোন সংস্থার দিকে। ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কিভাবে ডাকবেন? বিল হিকমা, কৌশলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কৌশল কি? আল্লাহ তো কৌশলের কথা বলেন না, বিল হিকমা। কৌশল কি? দায়ী নির্ধারণ করবে কৌশল কি। সব জায়গার দাওয়াতের পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া এক হয়। মাদ্রাসার ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক। সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি, শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি কি এক? বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি, ভারতের দাওয়াতের পদ্ধতি কি এক? ভারতের দাওয়াতের পদ্ধতি, পাকিস্তানের পদ্ধতি কি এক? আমেরিকা, লন্ডনের, সৌদি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের পদ্ধতি বাঁটাইতেন যে রিকশাওয়ালাদেরকে এইভাবে, ঠেলাওয়ালাদেরকে এইভাবে, শিক্ষিতদেরকে এইভাবে, মহিলাদেরকে এইভাবে, পুরুষদেরকে এইভাবে, তাহলে কোরআন কত বড় হইতো? বুঝাতে পারি? যদি আল্লাহ পাক ইনফিরাদি ভাবে, বিচ্ছিন্ন ভাবে দাওয়াতের পদ্ধতি বাঁচায়া দিতেন যে এর দাওয়াতের পদ্ধতি, এই দাওয়াতের পদ্ধতি, এই ভারতের, এই পাকিস্তানের, এই আমেরিকার, এই ইংল্যান্ডের, এই ইংরেজি, এই বাংলা লোকদের, এই কিতাব কত হইতো? আল্লাহ শুধু শব্দ একটা ব্যবহার করছে, বিল হিকমা। এখন মনে করে কত বড় কিতাব ছোট্ট শব্দের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, বিল হিকমা।
কৌশলে, হিকমতের সাথে দায়ী নির্ধারণ করবে কাকে কোন পদ্ধতি দাওয়াত দিতে হবে। কথাটা বুঝাতে পারি নাই? দায়ী নির্ধারণ করবে এই মজলিসের মধ্যে, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে, এই সংস্থার মধ্যে, এই জাতির মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে কে নির্ধারণ করবে? মাশাআল্লাহ, এটা দায়ীর কাজ। দাওয়াতের হাজারো পদ্ধতি আছে, আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে এইটা একটা দাওয়াতের পদ্ধতি। এই জন্য আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে ফাজাইল আমলের শুরুতেই এই আয়াত নিয়ে আসছেন। প্রথমেই এই আয়াতের তাফসীরে তিনি বলেন যারা মুয়াজ্জিন তারা একজন দাঈ ইলাল্লাহ। সে কি দাওয়াত দেয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো, এইটার নামই দাওয়াত। এর জন্য মুয়াজ্জিন একজন দায়ী, যে কিতাব লিখে সে একজন দায়ী, যে হাদিসের দর্শ দেয় কিতাব পড়া সে একজন দায়ী, যে তাফসীর পড়া সে একজন, কথা বলে না কেন ভাই? যারা ওয়াজ করে তারাও একজন, যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয় সে একজন, যে পীর মুরিদি খানকার মাধ্যমে ইসলাহে নফস করে সারা একজন। কাজে আপনার দায়ী কোন এক জায়গায় সীমাবদ্ধ করিয়েন না। আমাদের মধ্যে ভুলটা কি জানেন? আমরা মনে করি এই পদ্ধতিতে দাওয়াত দিলি দাওয়াত, এর বাইরে দাওয়াতের পদ্ধতিই নাই। এতক্ষণ যে আলোচনা করছি, বলেন তো আমার এই পদ্ধতি ভুল না ঠিক? মারছেন তো ঠিক করে রাখ। আমি যদি মনে করি দাওয়াতের পদ্ধতি এইটাই, এর বাইরে দাওয়াতের পদ্ধতি নাই, এই দাবিটা আমার ভুল না ঠিক? মাশাআল্লাহ, এটা ভুল। তোমাকে মনে রাখতে হবে যেই পদ্ধতিতে, যেই পন্থা, যেই কৌশলে মানুষদেরকে তুমি দ্বীনের প্রতি আহ্বান করবা, এটার নামই দাওয়াত। কি দাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? অনেকে মনে করে চরমনাই আওলাদের মধ্যে দাওয়াত নাই। এই মিয়া বেয়াকুব, চরমনাই আওলাদের মধ্যে দাওয়াত না থাকলে এত মানুষ নামাজি হইল কেমনে? এত মানুষ রোজাদার হইল কিভাবে? আচ্ছা ভাই, কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলে হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।